এই নাস্তাটি আপনি সকালে, দুপুরে, বিকালে যখনই খাবেন আপনার পেট একদম ভরপুর থাকবে। এটির নাম হচ্ছে স্প্যানিশ এগ অমলেট। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি ৪ পিসের মতো আলু নিয়েছি। এখন একটি পিলারের সাহায্যে আমি সবগুলো আলুর খোসা ছিলিয়ে নিব। যখন আমি আলুর খোসাগুলো ছিলাচ্ছিলাম তখন বুঝতে পারছিলাম যে আমার পিলারে কোনো ধার নেই। তো বারবার ভাবছিলাম যে পিলারটা আমি একটু ধার করে নিই। পরে মনে পড়লো আমি একটু অলস টাইপের, কি দরকার শুধু শুধু এটাকে পিলারটাকে আবার ধার দিয়ে নতুন করে কাজটা কন্টিনিউ করার। সেজন্য আমি অনেক কষ্ট করে হাত দিয়ে যেতে যেতে আলুর খোসাগুলো ছিলে নিচ্ছিলাম। আলুর খোসাগুলো ছেলা হলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিব, তাই পেঁয়াজটা আমি আমার হাতের নাগালেই রেখে দিয়েছিলাম। তো দেখতে দেখতে সবগুলো আলুই ছেলা হয়ে গেল। এখন আমি একটা পেঁয়াজ নিয়ে নিব, পেঁয়াজের খোসাটাও ছিলিয়ে নিব। ট্রাই করবেন স্প্যানিশ অমলেটে অবশ্যই একটি বড় সাইজের পেঁয়াজ ইউজ করতে, তাহলে খেতে আরও অনেক ভালো লাগে। কারণ পেঁয়াজের নিজস্ব একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে, সেটা খাবারের টেস্ট আরও বাড়িয়ে দেয় আমার কাছে মনে হয়। এখন আমি পেঁয়াজগুলোকে হালকা একটু মোটা স্লাইস করে কেটে নিয়েছি। তারপর আমি একটা আলুকে 2 ভাগে ভাগ করে নেব। এখন আমি এটিকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। প্রতিটি আলুই আমি এভাবে 2 ভাগে ভাগ করে নিয়ে স্লাইস করে কাটবো। যদি এটাকে একদম গোল শেপে কাটা হতো তাহলে আলুর সাইজটা একটু বড় হয়ে যেত, যা অমলেটে প্রবলেম ক্রিয়েট করতো। সেজন্য আমি এটাকে 2 ভাগে ভাগ করে তারপরে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। আপনারাও ট্রাই করবেন এটাকে এই শেপেই কাটতে, তাহলে অমলেটটা সুন্দর হয়। এক এক করে সবগুলো আলুই আমি কেটে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ আর আলু দুটাকে একসাথে মিক্স করে নিব, তারপর আমি এই দুটোকে ডুবো তেলে ফ্রাই করে নিব। এখন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিব। তারপর এখন আমি এতে সেই কেটে রাখা আলু আর পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিব। এখানে কিন্তু আমি মিডিয়াম তেল ব্যবহার করেছি, খুব বেশিও ব্যবহার করিনি, খুব কম ব্যবহার করিনি। আলুগুলো ভাজতে ভাজতে একদম সিদ্ধ হয়ে যাবে, এমন পর্যায়ে ভেজে নিব। একদম লো ফ্লেমে ভাজলে হবে কি আলুগুলোর কালার আসবে না, শুধু সিদ্ধ হয়ে যাবে। তাই আমি মিডিয়াম ফ্লেম দিয়েছিলাম যাতে করে আলুগুলোর কালারও আসে, প্লাস আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এই টাইমে আমি একটু লবণ অ্যাড করে দিলাম, নয়তো পরে দেখা যাবে লবণ হয়নি, খেতে ভালো লাগবে না। এই তো আলুগুলোর প্রায় কালার চলে এসেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিব। খুব বেশি ভাজলে কিন্তু আলুটা আর সফট থাকবে না, তখন আলুটা কিন্তু একটু ক্রিস্পি হয়ে যাবে। তাই ট্রাই করবেন ঠিক এইরকম একটা কালার আসলে আলুগুলোকে নামিয়ে নিতে। এখন আমি একটা প্লেটে সবগুলো আলু তুলে নিচ্ছি। এখানে তেল বেশ অনেক পরিমাণে আছে, তাই তেলও একটু কমিয়ে নিব। এখন আমি একটা বড় বোলে এখানে 2টা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা যে যতটুকু বানাবেন ওই পরিমাণে ডিম আর ওই পরিমাণে আলু ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। ডিম, চিলি ফ্লেক্স আর লবণ মিক্স করার পরে তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পেঁয়াজ। আলুটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে, আর নয়তো আপনি যখন এভাবে মিক্স করবেন তখন আলুর গরমে ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার চান্সেস থাকে। এখন আমি তেলে সেই ডিম আর আলুর মিশ্রণটি দিয়ে দিলাম। এই মুহূর্তে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হয়, তাহলে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন আমি এপিট ওপিট করে উল্টে নিব। অমলেটটা উল্টানোর সময় চুলার সুইচ লো ফ্লেম করে দিবেন, আর নয়তো এই মুহূর্তে তেল ছিটে যাওয়ার পসিবিলিটি থাকে। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কারণ ভিতর থেকে সিদ্ধ হয়েছিল না, সেই জন্যে। তো এই তো তৈরি হয়ে গেল আমার স্প্যানিশ এগ অমলেট। এই অমলেটটি আপনি খালি পেটেও খেতে পারেন, তাহলে আপনার পেট একদম ভরে যাবে। আর যদি আপনি চান তাহলে বিকালের স্ন্যাক্স হিসাবেও এটা ট্রাই করতে পারেন। আমার কাছে অনেক ভালো লেগেছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। পেট ভরপুর একটা রেসিপি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, ছোট রাঁধুনির পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।